গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি, ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর আমার সকালের খাবারও খাওয়া হয়ে গেছে। আজকে সকালে আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ আর ঘি দিয়ে খেয়েছি, আর ডিম সিদ্ধ করেছিলাম। তো এখন দুপুরে রান্না করব। আর আজকে তো সানডে, আজকে মাটন এনেছে তোমাদের দাদাভাই। তো মাটনের রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর বাবান এখন যাবে ওর মামার বাড়ি। তো আজকে তো সানডে, ও সকাল সকাল যাবে। আজকে ও প্ল্যান করে রেখেছে ও সারাদিন ওর মামা বাড়ি থাকবে আর রাত্রে আসবে। তো বাবানকে এখন স্নান করাবো আর তারপর পাঠাবো ওর মামা বাড়ি, ওর মামা আসবে নিতে। তো চলো এখন রান্নাবান্না করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তো চলো আমি কিভাবে মাটন রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমেই তেলে আলুগুলো খুব ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। তারপর ওই তেলে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে এলে আমি এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে রয়েছে গোটা জিরে, গোটা ধনে আর আদা আর রসুন। তো পেস্টটা তেলে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর আমি একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতন। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন দিয়ে দেব মাটন। তো মাটনটা দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে মাটনটা কষিয়ে নিতে হবে। আমি মাটনের মধ্যে এখনও কিন্তু লঙ্কা দিইনি, যেহেতু আমার মেয়ে খাবে আর আমার মেয়ে ঝাল খায় না, তার জন্য এই মাংসটা একদম কষানো হয়ে গেছে। এই সময় আমার মেয়ের জন্য একটু তুলে রাখবো। তো তারপর আমি লঙ্কাটা দেব, লঙ্কা দিয়ে আরও একটু কষিয়ে নেব খুব ভালো করে, লঙ্কার যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। তো দেখো এদিকে মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমার মেয়ের জন্য তুলে রাখবো। আর এই যে লঙ্কাটা দিয়ে দিয়েছি, তো এই লঙ্কা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব। তো চলো কষানো হয়ে যাক, তারপর আমি ঝোলটা দিয়ে দেব। মাংস কষানোর পর আমি পরিমাণ মতন গরম জল দিয়েছি, আর আমি মাংসতে সবসময় গরম জলই দিই। তো জলটা ফুটে গেছে, তারপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো ঢাকা খুলে আবার প্রেসার কুকারে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে মাংসটা নামিয়ে নিয়েছি, আর মাংসের কালারটা দেখো কি দারুণ এসেছে, খুব ভালো হয়েছিল খেতে। আর দেখো আমরা দুপুরে খেতে বসে গেছি। তোমরা তো ভাবছো মাংস রান্না করেছি, কিন্তু বিরিয়ানি কোথা থেকে আসলো? বিরিয়ানিটা আমার ভাইয়ের বউ রান্না করেছে, পায়েল। তো আমাদের রান্না হয়ে গেছে, তারপরে এই বিরিয়ানি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। হাঁড়িতে ভাত রান্না করেছিলাম, সেই ভাতগুলো তো আর খাওয়া হয়নি, এই বিরিয়ানি খেয়েছিলাম দুপুরবেলা। চলো, সন্ধ্যাবেলা আমি আর বাবান রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি আমাদের বাড়ির কাছেই মেলা বসেছে, তো সেখানেই যাচ্ছি। অনেক দিন হয়েছে মেলা হচ্ছে, কিন্তু যাচ্ছিলাম না। বাবান প্রতিদিন বায়না করছিল মামি একটু মেলায় নিয়ে চলো, ওকে বলে রেখেছি সানডেতে নিয়ে যাব। আজকে সানডে, আজকে সকাল থেকে শুরু করেছে মামি মেলায় যাব, কিন্তু সন্ধ্যাবেলা মেলায় যাব। তো আমি বাবানকে নিয়ে যাচ্ছি মেলায়। আর আমার কিছু জেরক্স করার দরকার ছিল, তো মেলায় ঢোকার আগে এখান থেকে জেরক্সগুলো করে নেব, তারপর আমি মেলায় যাব। তো মেলায় গিয়ে তো জাম্পিংয়ে উঠবে, আরও কত দৌড়াদৌড়ি করবে, তো ঘেমে যাবে। তার জন্য ভাবলাম আগে আমি কাজগুলো করে নিই, তারপর আমি মেলায় ঢুকবো। তো চলো এখানে কাজ মিটিয়ে তারপর আমি মেলায় যাব। চলে এসেছি, আর আমি অনেকটা সময় হাতে নিয়ে এসেছি। আমার বাবানকে মেলায় নিয়ে আসলে শুধু ওর পেছনে ঘুরতে ঘুরতেই আমার 2 ঘন্টা চলে যায়। আজকে তার জন্য একদম সন্ধ্যা সন্ধ্যা নাগাদ এসেছি, যাতে অনেকটা টাইম ওর পিছনে দিতে পারি। ও মেলায় ঢুকে দেখো প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছে, আর যে দোকানে একটু ভিড় আছে ওই দোকানের সামনে একটু দাঁড়িয়ে পড়ছে, ভাবছে ওই দোকানেই ভালো টয় থাকবে। তো দেখো পুরো মেলাটাও ঘুরে নেবে আগে, তারপর ওর যেখানে পছন্দ হয়েছিল খেলনা, তো সেখানেই যাবে খেলনাটা নিতে। তো শুধু পায়চারি করছে, কোথায় পছন্দ হয়েছিল, কোন দোকানে কি আছে, প্রত্যেকটা দোকান ও ঘুরে ফেলেছে। আর আমি দেখো এই ডাইনোসরটা দেখিয়ে বলছি বাবান এইটা নাও, এটা আমার বেশ পছন্দ হয়েছে, কি সুন্দর লাগছে ডাইনোসরটা। আর বাবানের এই পছন্দ হয়েছে এই বাইকটা, কিন্তু এই বাইকটা নেবে না। ওকে আজকে বলেছি তুমি যেটাই নেবে আমি সেটাই দেবো, কিন্তু একটা টয় দেবো। তো ওর পছন্দ হচ্ছিল না। তারপর দেখো আমার এই লবণের কৌটাটা পছন্দ হয়ে গেল, তো আমি এই লবণের কৌটাটা নিয়ে নিয়েছি। তো এই দেখো বাবানের টয় নেওয়া হয়ে গেছে। পুরো মেলাটা ঘোরার পর ও যেখানে প্রথমে দেখে এসেছিল এই খেলনাটা, তো ওখান থেকেই টয়টা নিয়েছে।
আমিও মেলা ঘুরতে ঘুরতে একটা কানের দুল নিয়ে নিয়েছি, সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর আমাদের মেলা ঘোরা শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। বাবান প্রথমেই বলেছিল ফুচকা খাবো, তারপর বলছে মাম্মি আমি ফুচকা খাবো না, আজকে আমি পাপড়ি চাট খাবো। তো পাপড়ি চাট নিয়ে নিলাম, আমি আর খাইনি, শুধু বাবানের জন্য নিয়েছি। তো চলো পাপড়ি চাটটা খেতে খেতে এখন বাড়ির দিকে যাওয়া যাক, বাবানের না হলে অনেক সময় লাগবে খেতে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর আমাদের বাড়ি থেকে তো মেলা বেশি দূরে নয়, তাই খেতে খেতেই বাড়ি পৌঁছে যাবো। আমরা ঘরে ঢুকে গেলাম, আর আসার সময় দোকান থেকে কিছু কেনাকাটা করার ছিল, তেল, তারপর আরও কিছু জিনিস নেওয়ার ছিল, তো ওইগুলো নিয়েই ঘরে এসেছি। চলো, আর রাত্রে তো রান্না করতে হবে না, দুপুরে রান্না করেছিলাম ভাত, তো পায়েল দিয়ে গেছিলো বিরিয়ানি, সেটাই খেয়েছি। আর ভাতটা পুরোটাই ধরা রয়েছে, ওটা একটুও খাওয়া হয়নি, পুরো ধরা রয়েছে ভাত। রাতে কিছুই রান্না করতে হবে না, ও কালকেও আমাদের হয়তো ভাত রান্না করতে হবে না, পুরো ভাতটাই ধরা রয়েছে। তো চলো এখন ফ্রেশ হবো, চলো। তো এই দেখো আমরা মেলা থেকে কি কি কিনেছি এখন আমরা দেখাবো। তো প্রথমে কিনেছি একটা নুন রাখার পাত্র, নুন রাখার পাত্র। হ্যাঁ, আগেরটা ভেঙে গেছে, তাই একটু ফেটে গেছে, তার জন্য নতুন একটা কিনেছি। তারপরে আছে একটা, এটা হলো একটা এরকম কানের দুল, খুব সুন্দর, একটু কাছ থেকে দেখো বাবান, অত কাছে না, একটু দূরে যা। হ্যাঁ, খুব সুন্দর লাগলো, বাবান এই কালারটা পছন্দ করেছে। আমার জিনিস দেখো, এই পেন এতগুলো বই দিয়েছে, চারটে বুক আছে, চারটে, আর একটা পেন, মানে 10টা রিফিল, একটা ইরেজার। কোন আম্বানি পেন দিয়ে ইরেজার ইউজ করে? তো এইভাবে কিনেছি। তো টাটা। হ্যালো ফ্রেন্ড, তো সকাল থেকে কোনো ভিডিও আজকে করা হয়নি, সকাল থেকে শুয়ে রয়েছি সারাদিন। বাবান স্কুল থেকে চলে এসেছে, ওকে খাইয়ে নিয়েছি। আর আজকে সেরকম কিছু কাজ ছিল না, রান্না বান্না ছিল না আর কি, রান্না না থাকলে আর কোনো কাজই মনে হয় নেই। তো কালকে মাংস রান্না করেছি, সেইগুলোই ছিল, ওটাতে বাবানকে খেতে দিয়েছি। আর আমিও এখন খেয়ে নেব, তোমাদের দাদাভাই একটু লেট করে আসবে, তাই আমার খিদে পেয়ে গেছে, আমি এখন খেয়ে নেব। এখন 2:45 বাজে। তো চলো এখন খাবারটা গরম করব, মাংসটা। তো চলো খাওয়া দাওয়া করবো এখন। এই দেখো, শুধু ভাত করেছি আজকে, এখান থেকে বাবানকে একটু খাইয়েছি। এই যে মাংস রয়েছে অনেকটা, তো এটা এখন মাইক্রোওভেনে গরম করব, তারপর খাওয়া দাওয়া করব। আর বাবানকে খাইয়েছি, তার জন্য হাতে এঁঠো, হাত ধুইনি, ভেবেছি এই হাতেই খেয়ে নিই আগে। চলো। বাবান কদিন ধরে বায়না করছে একটু পিৎজা বানাও মাম্মি, একটু পিৎজা বানাও। তো ভাবলাম আজকেই বানিয়ে ফেলবো। আর পিৎজা বানানোর জন্য সমস্ত কিছু ঘরে ছিল না, তো ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছি, 10 মিনিটের মধ্যেই দিয়ে গেল। তো এখানে কর্ন আছে, চিজ আছে, তো পিৎজা বানাতে যা যা লাগে সব কিছুই নিয়ে নিয়েছি। বিকালবেলা পিৎজা বানাবো। আর ভাইকেও ফোন করেছি বিকালে আসার জন্য, সবাই মিলে আজকে পিৎজা পার্টি হবে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই একটা কমেন্ট করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই। আর এই ভিডিওতে আর পিৎজা দেখালাম না তোমাদের, নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের পিৎজা বানাবো। তো আজকে তাহলে আসি, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসবো নতুন একটি ভিডিওতে। বাই।